মাস আগে যে টিমটা ছিল এখন কিন্তু সেই টিমটা নেই। 6 মাস আগে যে টিমটা ছিল ওই টিমটাও কিন্তু এখন নেই। 3 মাস আগে যে টিমটা ছিল ওই টিমটাও কিন্তু এখন নেই। যত সময় যাচ্ছে টিম কিন্তু ইমপ্রুভ করছে। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আরাফাত আমিন আপনাদের সাথে আজকে কথা বলতে আসলাম এই বাংলাদেশ মহিলা ফুটবল টিমের এশিয়ান কাপের গ্রুপ কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তো বাংলাদেশের বি গ্রুপে আছে চীন, উত্তর কোরিয়া এবং উজবেকিস্তান। তো এই গ্রুপগুলোর মধ্যে সবচেয়ে র্যাঙ্কিং এগিয়ে আছে উত্তর কোরিয়া, 9 নম্বরে আছে। এবং দ্বিতীয় যদি বলি চীন 17 নম্বরে আছে, এবং তৃতীয় যদি বলি উজবেকিস্তান মেবি 57 নম্বরে আছে। তো বাংলাদেশের জন্য 3টি ম্যাচ এবং 3টি যুদ্ধ বলা যেতে পারে। কারণ এখান থেকে যদি বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে যায় এই ষষ্ঠ হয়ে, তাহলে কিন্তু বাংলাদেশের এই ওয়ার্ল্ড কাপ খেলার চান্স আছে। এবং যদি 8 নম্বরের মধ্যে থাকে কোনোভাবে, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের চান্স আছে এই অলিম্পিকে খেলার। এখন যদি প্রথম ম্যাচ নিয়ে বলি, উত্তর কোরিয়া কিন্তু অনেক হাই প্রেসিং ফুটবল খেলে এবং টপ যেহেতু 10-এর মধ্যে আছে, তো বুঝতে পারছেন উত্তর কোরিয়া কোন টাইপের টিম। উত্তর কোরিয়াকে যদি আটকাতে চায় বাংলাদেশ, সর্বপ্রথম লাগবে হলো বাংলাদেশের ডিপ ব্লকিং একটা ফরমেশন করতে হবে, যাতে কোনোভাবেই উত্তর কোরিয়া ঢুকতে না পারে বাংলাদেশের এই বারে। এবং সেকেন্ড হলো বাংলাদেশের কি কখনো টেম্পার হারানো যাবে না, ফোকাস থাকতে হবে ম্যাচের মধ্যে। এবং বাংলাদেশে উইং দিয়ে ঢুকতে হবে। আমরা জানি ঋতুপর্ণা চাকমা লেফট উইং এ খুব কুইকলি ঢুকে যায়, এবং আমাদের নতুন একজন যদি বলি শামসুন্নাহার জুনিয়র রাইট উইং থেকে খুব ভালো মানে খেলছে। এবং সেন্টার ফরওয়ার্ডে তহুরা খাতুন খেলছে। এখানে সিনিয়র সাবিনা আছে, সাবিনাকে যদিও একটু ঝামেলার জন্য হয়তো বা টিমে থাকবে না। এবং আন্ডার 20 কিন্তু একজন প্লেয়ার সাগরিকা খুব ভালো খেলেছে। তো সেন্টার ফরওয়ার্ডে সাগরিকাকে ট্রাই করা যায়, তহুরা খাতুন ভালো খেলছে। তো ওভারঅল বাংলাদেশের প্রথম চিন্তা হলো ফার্স্ট হাফ, এবং এই ফার্স্ট হাফের কিছুক্ষণ পর্যন্ত ওদের একটু ধরে রাখতে হবে উত্তর কোরিয়াকে। যদি উত্তর কোরিয়া কোনোভাবে 60 মিনিট পর বা এই শেষের দিকে একটু মানে টেম্পার হারিয়ে ফেলে, অধৈর্য হয়ে ফেলে, তখন বাংলাদেশের কাছে চান্স ক্রিয়েট হবে কিছু গোল করার জন্য। এই ছিল হলো প্রথম ম্যাচ নিয়ে আমার একটু আলোচনা। আপনার যদি আমি সেকেন্ড ম্যাচ বলি, চায়নার সাথে, চায়না কিন্তু খুব ভালো একটি টিম। চায়না 17 নম্বর র্যাঙ্কিং এ আছে বর্তমানে, এবং চায়না নামটি ভয় ধরানোর মতো। তো চায়না নিয়েও আমার সেমই থাকবে। প্রথমে গোল না খাওয়া, প্রথমে টেম্পার হারিয়ে গোল খেয়ে ফেললে ম্যাচ থেকে কিন্তু প্রথমে পিছিয়ে যেতে হবে। কারণ এইসব টিমের সাথে যদি আপনি প্রথমে গোল খেয়ে যান, এটা কামব্যাক করা কিন্তু খুব ডিফিকাল্ট। কারণ এইসব টিমগুলা খুব আপার লেভেলের টিমের সাথে খেলে। বাংলাদেশ কিন্তু এই দিক দিয়ে, অভিজ্ঞতার দিক দিয়ে অনেক পিছিয়ে। তো প্রথমে আমার কিন্তু প্রথম গোল খাওয়া যাবে না, এবং শেষের দিকে বা ফার্স্ট হাফের পরে ট্রাই করতে হবে অ্যাটাক করে আপনার গোল দেওয়ার। এবং অবশ্যই হাই প্রেসিং ফুটবল খেলতে হবে, ওদের কিন্তু সুযোগ দেওয়া যাবে না ভিতরে ঢুকার। এবং যদি বলি লাস্ট উজবেকিস্তান কিন্তু 57 নম্বরে আছে। বাংলাদেশের পর যদি বলি মানে র্যাঙ্কিং এ পিছিয়ে বাকি দুইটা দল থেকে। উজবেকিস্তান কিন্তু একটু টিকি টাকা খেলা খেলে, মানে পাসিং টিকি টাকা করতে করতে আস্তে আস্তে ঢুকে। তো বাংলাদেশের অবশ্যই এই সুযোগ দেওয়া যাবে না। যখনই তারা টিকি টাকা ম্যাচ খেলা ট্রাই করবে, বাংলাদেশে কিন্তু হাই প্রেসিং করে বলটা নিয়ে নিতে হবে। এবং এই বাংলাদেশের আপনার মিডফিল্ড, ডিফেন্স এবং গোলকিপিং সবই কিন্তু মোটামুটি ভালো খেলছে। এই ম্যাচটা কোনোভাবে আমাদের হাতছাড়া করা যাবে না। বাকি দুইটা ম্যাচ আমার ডিফিকাল্ট হবে আমরা জানি, কিন্তু আমরা চাই বাংলাদেশ এখন যেই ধরনের ফুটবল খেলছে, এবং বাংলাদেশের কোচের যেই কয়েকদিন আগে প্রেস ব্রিফিং হয়েছে, বাংলাদেশের কোচ কিন্তু ক্লিয়ার কথা বলে দিয়েছে 12 মাস আগে যে টিমটা ছিল এখন কিন্তু সেই টিমটা নেই। 6 মাস আগে যে টিমটা ছিল ওই টিমটাও কিন্তু এখন নেই। 3 মাস আগে যে টিমটা ছিল ওই টিমটাও কিন্তু এখন নেই। যত সময় যাচ্ছে টিম কিন্তু ইমপ্রুভ করছে। আগের পজিশনে কিন্তু সেই টিম নেই। এখন বাংলাদেশ 12 মাস আগে যে টিম ছিল বর্তমান কিন্তু ওই টিম নেই। বাংলাদেশের মহিলা ফুটবল অনেক ইমপ্রুভ হয়েছে। এবং আমরা যদি বলি লাস্ট যেই ম্যাচগুলো খেলেছে আপনার এই কোয়ালিফায়ার, এশিয়ান কাপের কোয়ালিফায়ারে আপনার আন্ডার 20 থেকে কিন্তু বেশ কিছু প্লেয়ার ভালো খেলেছে, যেগুলা এই এশিয়ান কাপের নেক্সট পর্বে কিন্তু ঢুকবে। 100% কিছু চেঞ্জ হবে।
বাংলাদেশ ইমপ্রুভ করছে, তো আমরা চাই না বর্তমানে উজবেকিস্তানের সাথে কোনোভাবে ম্যাচ হারতে। তো আশা করি বাংলাদেশ ভালো একটি খেলা উপহার দিবে এবং আমরা এই যদি ওয়ার্ল্ড কাপ নাও খেলতে পারি, আশা করতে পারি আমরা অলিম্পিক খেলার মতো যোগ্যতা অর্জন করব। এই ছিল আমার কথা বাংলাদেশ মহিলা ফুটবল নিয়ে এবং এশিয়ান কাপের বি গ্রুপ নিয়ে। তো আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।